আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আরহামকে সবসময় বইয়ে বাঘ-ভাল্লুক দেখাই, তাই মনে হলো আজকে ওকে বাস্তবে প্রাণীগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। তাই চলে এলাম আমাদের প্রাণের খুলনার গিলাতলা চিড়িয়াখানা বনবাসে। গাড়ি থেকে নামতেই আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কাটতে, কিন্তু দেখতেই পাচ্ছে আরহাম তো অন্য দিকে যেতেই ব্যস্ত। আমি ওকে রেখেই টিকিট কাউন্টারে গেলাম এবং দুইটা টিকিট কাটলাম। জনপ্রতি টিকিট 50 টাকা, বাচ্চাদের জন্য ফ্রি। গুটি গুটি পায়ে চিড়িয়াখানার দিকে এগোতে লাগলাম। চিড়িয়াখানায় ঢুকতে একটা সুন্দর লেকের উপরে একটা ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ঢুকতেই ডান পাশে দেখতে পেলাম অসম্ভব সুন্দর কিছু পাখি। এরপর বাঁদিকে ঘুরতেই আমরা সরাসরি চলে এলাম হনুমানের খাঁচার দিকে। হনুমান দুটিকে দেখতেই আরহাম খুব অবাক হলো। তার সামনেই ছিল বানরের খাঁচা। সেখানে বড় 3টি বানর ছিল, সঙ্গে ছোট্ট বানরের ছানা দেখতে পেলাম। ছোট্ট ছানাটি খাঁচার ভিতরে খেলা করছিল। হুট করে খাঁচা থেকে বেরিয়ে বাইরে এসে বসলো। এরপর ছানাটি এদিক ওদিক তাকিয়ে আমাদের দিকে দৌড়ে এলো। কিউট বানর ছানাটির ভয়ে সবাই দূরে সরে গেল। কিছুক্ষণ দৌড়দৌড়ি করে খাঁচার ভিতর ঢুকে গেল। তারপর ডান দিক ছিল 2টো ভোঁদড়, মাছ শিকার করে খাচ্ছে। আরহাম তো প্রাণীগুলো শুধু অবাক চোখে দেখতে লাগলো। তারপর সামনে এসে চোখে পড়লো সারস পাখি। এক পায়ে ভর করে দাঁড়িয়েছিল পাখিটি। পাশেই আছে বনবিড়াল। সে খুব এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। বোঝা যাচ্ছে সে রাগী মেজাজে আছে। তারপর ডান দিকেই ছিল ভাল্লুকের খাঁচা। 3টি ভাল্লুক ছিল সেখানে। আরহাম তো ভাল্লুক দেখেই বলে যে, আম্মু পালাও, আমি এখন থেকে তোমার সব কথা শুনবো। আরহামকে বাসায় মাঝে মাঝে ভাল্লুকের ভয় দেখাতাম, যে কথা না শুনলে তোমাকে ভাল্লুককে ধরাই দিব। তারপর পাশের খাঁচাতেই ছিল 3টা উট পাখি। উট পাখিগুলো এদিক ওদিক ঘোরাঘুরি করতেছিল। আমরা সামনে এগোতে লাগলাম। দেখতে পেলাম গাছের নিচে ছোট্ট একটা কাঠবিড়ালি লাফালাফি করছে। সে লাফিয়ে লাফিয়ে আমাদের দেখে গাছে উঠে গেল। দেখতে খুবই সুন্দর ছিল কাঠবিড়ালিটি। এরপর চলে এলাম আরহামের সেই কাঙ্ক্ষিত বাঘের খাঁচার সামনে। সেখানে এসে যেটা হলো সেটা খুবই হতাশাজনক। বাঘটি বরাবরের মতোই ঘুমিয়েছিল। খুব ডাকাডাকি করলো আরহাম তাকে, এবং এক পর্যায়ে তার গায়ে ইট ছুঁড়ে মারল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। বাঘটি মরার মতো ঘুমিয়েই আছে। একটু চোখ মেলে, লেজ নাড়াচাড়া করে, কিন্তু বাঘের কোনো তেজ নাই। এই যেন বাঘের মুখোশে এক বিড়াল শুয়ে আছে। বাঘের কাছে থেকে মন ভার করে সামনের দিকে এগোতে লাগলাম। সামনে এগোতেই দেখি এক খাঁচার ভিতরে এক অজগর সাপ। তাকে দেখে আমার বর প্রচণ্ড ভয় পেল এবং দৌড়ে দূরে সরে গেল। আমি সাপের কাছে যেয়ে একটু ছবি তুলতেই সে ফোনা তুলল। আর আমার বর দূর থেকে শুধু ডাকছে, দূরে সরে এসো, দূরে সরে এসো। তো আমি তো একটু ছবি তুলেই যাব। সাপটি খুব নাড়াচাড়া করছে। সেখান থেকে সাপ দেখে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। সামনে এসে এই ছোট্ট কিউট 2টি পাখির সাথে দেখা। পাখিটির ডানা 2টি ঝাপটানো, কিন্তু আমি নাম জানি না। তারপর এসে সামনে দেখতে পেলাম 2টি কুমির, অনেক বড় বড় 2টি কুমির। কুমির 2টি পানির কাছে সিঁড়ির উপর শুয়ে আছে, গায়ে রোদ লাগাচ্ছে যেন মনে হলো। চিড়িয়াখানার পাশেই আছে এই নামাজের জায়গা। পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা নামাজের ব্যবস্থা। মহিলাদের জন্য খুব সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা এবং নামাজের ব্যবস্থা। যাদের চিড়িয়াখানার ভিতরের ওয়াশরুম ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, তারা এখানে আসতে পারেন। ভিতরেরটার থেকে এটা বেটার। আজকের জার্নি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।